ষষ্ঠ দফার নির্বাচনে নিজের ঐতিহ্য অটুট রাখল পুরুলিয়া। কোনো রক্তপাত ছাড়াই জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ভোট গ্রহণ। বিকেল 5টা পর্যন্ত ভোটের হার দাঁড়ালো 74%। দুপুরের প্রবল গরমের কথা মাথায় রেখে এদিন ভোট শুরু হবার বেশ কিছু সময় আগে থেকেই বুথের সামনে দাঁড়িয়ে যেতে দেখা গেছে সাধারণ ভোটারদের। বেলা 11টা পর্যন্ত প্রায় 30% ভোট সম্পূর্ণ হয়ে যায় বলে জানান বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। অন্যদিকে ঝালদা পৌরসভার 12টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ড ছাড়া সবকটি ওয়ার্ডেই এগিয়ে থাকবে তৃণমূল বলে দাবি ঝালদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রদীপ কর্মকারের। আজকে সকালবেলায় আমার নিজের বুথে ভোট দেওয়ার পরে আমার বাঘমুন্ডি বিধানসভা এলাকার প্রত্যেকটি জায়গায় আমি যাচ্ছি। আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে ক্যাম্প আছে সেই ক্যাম্প অফিসে, এবং যে আমরা গিয়ে যেটা দেখছি অন্যান্য বারে থেকে এবার উৎসাহ তৃণমূল কংগ্রেস কর্মীদের অনেক বেশি, এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে সাধারণ মানুষের সাড়া এবং ভোটার লাইনে যেভাবে মানুষের উৎসাহ, এখনও পর্যন্ত ভোটার লাইনে যেভাবে মানুষ দাঁড়িয়ে আছে। এইবার আমাদের লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী আছেন শান্তিরাম মাহাতো, ওনাকে আমরা এই বাঘমুন্ডি বিধানসভা থেকে ব্যাপক লিড দিয়ে আমরা লোকসভায় পাঠাতে চাই। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনও পর্যন্ত আমরা সেরকম শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ভোট কেন্দ্রে কিন্তু এখনও পর্যন্ত বড় কিছু নির্বাচন শান্তিতেই ঝালদাতে ভোট শেষ হয়েছে। আশা করছি আর 2019-এর যে যাদের রেজাল্ট, লোকসভা রেজাল্ট, তার থেকে আমাদের এবারে ভালো হবে তৃণমূলের। আমরা আশা করছি 8 থেকে 9টা ওয়ার্ডে জয়ী হোক। বাকি ওয়ার্ডগুলো কেন জয়ী? বাকি ওয়ার্ডগুলা মানে এখনো পর্যন্ত রিপোর্ট পাই নাই, মানে তবে হাড্ডাহাড্ডি লড়াই আছে 2-3টা ওয়ার্ডে, দেখা যাক। মানে জয় নিয়ে কতটা আশাবাদী? আমরা তৃণমূল কংগ্রেসের মানে আশা করছি যে টাউনের লিড হবে, এটা শুভ। হ্যাঁ।